ছোট মাছই খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, সকাল সকালে এই যে শিঙি মাছ নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে দেখুন সকাল সকালে শিঙি মাছ আর এর কাটা ফুটিয়ে দেবে। একটা কাটা তো আমি ভেঙে দিয়েছি, দেখুন আরেকটা কাটা ধরে আছি। তার জন্য একদম পাকা জিওল, দেশি কিন্তু। তো বন্ধুরা, আজকে এই মাছেরই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর সঙ্গে থাকবে এই যে চিংড়ি মাছ। তো বন্ধুরা, প্রথমে আমি মাছগুলো কেটে নিই, তারপর বলছি কি রেসিপি করব। আজকে দেখুন অনেকগুলো জিওল মাছ নিয়ে এসেছে। ডিম হয়েছে দেখুন, প্রচুর তেল আর ডিমের পেটে। তো মাছ কেটে ধুয়ে নিয়ে যে চলে এসেছি। আর এই যে দেখুন লাইয়ের ডগা, এটা আমাদের জমিরই। আপনাদের দাদা সকালে কেটে এনে দিয়েছে, প্রচণ্ড রোদ, আমি আর মাঠে যেতে পারিনি। তো এই লাউ শাক দিয়ে আজকে আমি চিংড়ি মাছ করবো। তো বন্ধুরা, আমি ডগাটা কেটে নিই। গরমের জন্য আজকে লাউ শাক করা হচ্ছে। আর এই যে শিঙি মাছের ভাপা করব। তো আপনাদের ওখানে কেমন গরম পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। উনুন ধরে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। প্রথমে আমি চিংড়ি মাছ ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। প্রথমে লাউ শাকের রেসিপিটা করে নেব, তার জন্য ফোড়নে দিয়ে দেবো এই যে রাঁধুনি, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, কেটে রাখা আলু। আলু দিয়ে আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আলু আমি নাড়াচাড়া করে নিয়েছি, আমি দিয়ে দেবো লাউ শাকগুলো। লবণ, হলুদ গুঁড়ো, মাছ ভাপা করার জন্য আমি কিছু মশলা বেটে নেব। প্রথমে আমি নিয়েছি শুকনো লঙ্কা বেটে নেব, জিরে, আদা, এই যে আমি 3 থেকে 4 কোয়া রসুন নিয়েছি, এটাও দিয়ে দেবো। সবকিছু একবারে বেটে নেব। লাউ শাকের আলু ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো জল। ভালোভাবে গলে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ।
রেসিপি আমার, আমি এটা ঢেলে নেব। এবার শিঙি মাছ ভাপাটা করে নেব। মশলা দিয়ে দেবো আমি, লবণ, হলুদ গুঁড়ো, সরিষার তেল, সবকিছু দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেশন করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল, গোটা জিরে, ম্যারিনেশন করে রাখা শিঙি মাছ, আমি 2 মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল, সবশেষে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা, সবশেষে দিয়ে দেবো গোটা গরম মশলা গুঁড়ো করে রাখা। হয়ে গেছে শিঙি মাছের ভাপা, আমি এবার ঢেলে নেব। বন্ধুরা চিংড়ি মাছ খাচ্ছে, শিঙি মাছ খাচ্ছে। বন্ধুরা খুবই টেস্টি টেস্টি লাগছে। দুটো মাছই খুব ভালো লাগছে।